আমার সকল দর্শক বন্ধুকে সুমনার ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। পুরাণ মতে ব্রহ্মা পুত্র বিশ্বকর্মা গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের নকশা তৈরি করেছিলেন। তাই বিভিন্ন পেশার মানুষ নিজের মতো করে বিশ্বকর্মা পুজো করে থাকে। তবে শুধুমাত্র কলকারখানা বা শিল্প প্রতিষ্ঠান নয়, উন্নত ভবিষ্যৎ, নিরাপদ কাজের পরিস্থিতি এবং নিজেদের দক্ষতা বৃদ্ধির জন্য নিজ নিজ ক্ষেত্রে সাফল্যের জন্য ভগবান বিশ্বকর্মার কাছে প্রার্থনা জানাতে পুজো করা হয়ে থাকে। তো এবছর কবে পড়েছে বিশ্বকর্মা পুজো এবং বাড়িতে নিজেরা বিশ্বকর্মা পুজো করলে কিভাবে করা উচিত, এই বিষয়ে আমি আজকের ভিডিওতে আলোচনা করব। তাই বন্ধুরা, তোমাদের কাছে আমি ভিডিওটি মন দিয়ে শোনার জন্য অনুরোধ করছি। আশা রাখছি ভিডিওটি তোমাদের ভীষণভাবে উপকারে আসবে আর ভিডিওটি নিজের বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবে। প্রতি বছর ভগবান বিশ্বকর্মার জন্মবার্ষিকী হিসাবে বিশ্বকর্মা পুজো করা হয়ে থাকে। এই পুজোর মূল উদ্দেশ্য হলো ভগবান বিশ্বকর্মাকে উৎসর্গ করা, যাকে দেবশিল্পী বলা হয়। আর এবছর এই শুভ দিনটি হলো বাংলার 31শে ভাদ্র 1431, ইংরাজির 17ই সেপ্টেম্বর মঙ্গলবার, শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা। আর বিশ্বকর্মা পুজোর রাত পার হতেই ইংরাজির 18ই সেপ্টেম্বর 2024 ভোরবেলা থেকে শুরু হচ্ছে চন্দ্রগ্রহণ। ভাদ্র সংক্রান্তিতে বিশ্বকর্মা পুজোর দিনে বাঙালির ঘরে ঘরে পালিত হয় অরন্ধন। এই অরন্ধন মূলত একটি ব্রত। একে রান্না পুজো বা উনুন পুজো বলা হয়ে থাকে। এদিন বাড়িতে উনুন জ্বলে না। এই দিনে আবার অনেকে মা মনসার আরাধনাও করে থাকে। সাধারণত পরিবারের মঙ্গল কামনা করে এই পুজো করা হয়ে থাকে। যাই হোক, যাদের পরিবারে যেমন নিয়ম আছে তারা সেইভাবেই নিয়মগুলি মেনে চলবেন। এখন দেখে নেওয়া যাক, যারা বাড়িতে পুরোহিত ছাড়া নিজের মতো করে বিশ্বকর্মা পুজো করবে তারা কিভাবে করবে আর পুজোর জন্য কি কি সামগ্রী বা জোগাড় করে রাখতে হবে আমাদের। বিশ্বকর্মা পুজোয় ভগবানের একখানি চিত্রপট বা মাটির মূর্তি আগে থেকে বাড়িতে এনে রাখতে হবে। যেখানে ঠাকুরের স্থাপনা করা হবে সেই জায়গায় একটি ছোট্ট কাঠের জলচৌকি এবং একখানি সাদা রঙের বস্ত্র আগের থেকে সংগ্রহ করে রাখতে হবে। একটি ঘিয়ের প্রদীপ, ধূপ, ধুনা, কর্পূর ইত্যাদি রাখতে হবে। আর বিশ্বকর্মার পাশে রাখার জন্য বাড়িতে যে সমস্ত যন্ত্রপাতি ব্যবহার করা হয় সেগুলি রাখতে হবে। এদিন একটি ঘুড়ি ও কাশফুল এদিন বিশ্বকর্মাকে নিবেদন করতে হয়, তাই সেগুলিও জোগাড় করে রাখতে হবে। এবার ঘট বসানোর জন্য একখানি মাটির অথবা পেতলের ঘট রাখতে হবে। ঘটের নিচে দেবার জন্য গঙ্গা মাটি বা কোনো শুদ্ধ জায়গার মাটি সংগ্রহ করে রাখতে হবে। আর রাখতে হবে আম্রপল্লব, পান পাতা এবং দূর্বা। আর ঘটের উপরে দেবার জন্য শীষযুক্ত ডাব বা গোটা হরিতকি। পইতে ঘটাচ্ছদন হিসাবে চেলি বা গামছা, চাঁদমালা, ভগবানের নিবেদনের জন্য বস্ত্রস্বরূপ মৌলি সুতো, এছাড়াও যে কোনো সাদা অথবা হলুদ ফুল, বেল পাতা, দূর্বা ইত্যাদি রাখতে হবে। এবং নৈবেদ্য সাজানোর জন্য আতপ চাল, বাতাসা, নারকেল, 5 রকম ফল। এই 5 রকম ফলের মধ্যে যেন একখানি বাতাবি লেবু থাকে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। আর যে কোনো মিষ্টি, খই, নাড়ু ইত্যাদি দেওয়া যেতে পারে।
এদিন যিনি পুজো করবেন ভাবছেন তিনি উপবাস থাকবেন এবং পুজোর পর যে কোনো খাবার খেতে পারেন, কোনোরূপ অসুবিধা নেই। তো যাই হোক, এই পুজো সকাল সকাল করে নেওয়া যেতে পারে। পুজোর জায়গাটি আগের থেকে মুছে পরিষ্কার করে আলপনা দিয়ে এরপর স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে পুজোর আসন গ্রহণ করতে হবে। প্রথমে পুজোর জায়গাটিতে একখানি ঘিয়ের প্রদীপ ও ধূপ জ্বালিয়ে নিতে হবে। এবার কাঠের চৌকির উপরে আসন পেতে সামান্য আতপ চাল ও ফুল দিয়ে আসনখানি প্রস্তুত করে নিতে হবে। তার উপর ভগবানের চিত্রপট থাকলে সেটি অথবা মাটির মূর্তি থাকলে তা বসিয়ে নিতে হবে। পুজো সবসময় উত্তর অথবা পূর্ব দিকে মুখ করে বসে পুজো করা উচিত। এবার হাতে একটু গঙ্গা জল নিয়ে বিষ্ণু স্মরণ করে নিতে হবে। বিষ্ণু স্মরণের ক্ষেত্রে একটি মন্ত্র আমাদের মনে মনে বলে নিতে হবে। তৎ বিষ্ণু পরমং পদম সদা প্রশন্তি সূরয় দিবিব চক্ষুরততম নমো মাধব মাধব বাচি মাধব মাধব হৃদি মাধব স্মরন্তি সাধব সর্বকার্যেষু শ্রীমাধব শ্রীমাধব শ্রীমাধবায় নমঃ। এবং শ্রদ্ধার সাথে নিজ হাত জোর করে ভগবান বিশ্বকর্মার কাছে প্রার্থনা জানাতে হবে তিনি যেন আমার পুজো গ্রহণ করেন এবং আশীর্বাদ চেয়ে নিতে হবে। এবার পুজোর স্থানটি কিছু উপকরণ আছে যা দিয়ে সাজিয়ে নিতে হবে। যেমন বিশ্বকর্মা পুজোতে ভগবানের কাছে একখানি ঘুড়ি রাখতে হয় আর কাশফুলের একটি গোছা রাখতে হয়। এবং আমরা বাড়িতে যে সমস্ত যন্ত্রপাতি সাধারণত ব্যবহার করে থাকি সেগুলি একটি পাত্রে রেখে ভগবানের সামনে সাজিয়ে দিতে হবে এবং সব কিছুতে একটু করে গঙ্গা জল আমাদের আগে থেকেই ছিটিয়ে নিতে হবে। এরপর ভগবানের সামনে ঘট বসাতে হবে। তার জন্য ঘট বসানোর জায়গাটি প্রস্তুত করে নিতে হবে। একটু মাটি দিয়ে গোলাকার একটি শেপ দিয়ে তার উপরে সিঁদুরের ফোঁটা লাগিয়ে পঞ্চশস্য ছড়িয়ে দূর্বা বা ফুল দিয়ে সুন্দরভাবে সাজিয়ে নিতে হবে। এবার যে ঘরটি বসানো হবে সেই ঘটে তেল সিঁদুরের গোলা দিয়ে মঙ্গল চিহ্ন এঁকে নিয়ে ঘরটি জলপূর্ণ করে তাতে একটি সুপারি, এক টুকরো হলুদ, কিছুটা আতপ চাল এবং দূর্বা দিতে হবে। এবার ঘটের উপর বিজোড় পাতাযুক্ত আম্র পল্লব দিয়ে তার উপর পান পাতা দিয়ে তার উপর একটি শীষযুক্ত ডাব, না পারলে একটি হরিতকি দিয়ে ঘটখানি ভগবানের সামনে রাখতে হবে। আমাদের হিন্দু শাস্ত্রে সর্বপ্রথম পূজ্য দেবতা হলেন শ্রী গণেশ। তাই বিশ্বকর্মার সামনে একখানি পান পাতার উপর সামান্য চাল ও ফুল দিয়ে তার উপর একটি ছোট্ট শ্রী গণেশের বিগ্রহ থাকলে তা বসিয়ে নিতে হবে। না থাকলে একটি সুপারিকে শ্রী গণেশের রূপ দিয়ে শ্রী গণেশের পুজো করে নিতে হবে। গণেশ মন্ত্রটি হল একদন্তং মহাকায় লম্বোদর গজাননম বিঘ্ন নাশ করং দেবং হেরম্যং প্রণমাম্যহম সর্ববিঘ্ন বিনাশায় সর্বকল্যাণ হে তবে পার্বতী প্রিয়পুত্রায় গণেশায় নমো নমঃ। জয় শ্রী গণেশ, শ্রী গণেশ, শ্রী গণেশ। এবার এক এক করে পঞ্চদেবতার নামে সাদা ফুল, বেলপাতা, দূর্বা সহযোগে ওম নম পঞ্চদেবতাভ্যয় নম বলে ঘটে নিবেদন করতে হবে। এবার হাতে ফুল, দূর্বা নিয়ে ভগবান বিশ্বকর্মার উদ্দেশ্যে এতে গন্ধ পুষ্পে ওম বাং বিশ্বকর্মণে নম বলে নিবেদন করে দিতে হবে। এবার 11টি দূর্বার একটি গোছা বানিয়ে ঘটে শ্রী বিশ্বকর্মার উদ্দেশ্যে নিবেদন করতে হবে। এবার সমস্ত যন্ত্রের নামে ফুল দিয়ে এতে গন্ধপুষ্পে যন্ত্রাদিভ্য নম বলে দিতে হবে। সর্বশেষে 3 বার হাতে ফুল, বেলপাতা এবং দূর্বা নিয়ে ভগবানের উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দিতে হবে। প্রথমবার হাতে ফুল, বেলপাতা, দূর্বা নিয়ে বিশ্বকর্মার উদ্দেশ্যে এই মন্ত্রটি বলতে হবে। দেব শিল্পনা মহাভাগ দেবানাং কার্যসাধক পূজং গৃহাণ বিধিবৎ কল্যাণং কুরু মে সদা। এইভাবে ভগবানের শ্রীচরণে ফুল, বেলপাতা নিবেদন করতে হবে। দ্বিতীয়বার একইভাবে হাতে ফুল, বেলপাতা, দূর্বা নিয়ে এই মন্ত্রটি বলতে হবে। বলং দেহি শিল্পে দেহি শুভংমতি ধনং দেহি যশো দেহি বিশ্বকর্মণ প্রসিদমে।
এইভাবে বলে বিশ্বকর্মার শ্রীচরণে ফুলগুলি দিয়ে দিতে হবে। তৃতীয়বার একইভাবে ফুল বেলপাতা হাতে নিয়ে এই মন্ত্রটি বলতে হবে। নমস্তভ্যং নানালঙ্কার ভূষিতম মম বিঘ্ন বিনাশায় কল্যাণং কুরু মে সদা বলে শ্রীচরণে ফুল বেলপাতা নিবেদন করে দিতে হবে। সবশেষে বিশ্বকর্মার সামনে হাত জোর করে প্রণাম মন্ত্র বলে নিতে হবে। দেবশিল্পিন মহাভাগ দেবানাং কার্যসাধক বিশ্বকর্মান নমস্তভ্যং সর্বাভীষ্টং প্রদায়ক। জয় শ্রী বিশ্বকর্মায় নমো নমঃ। এবার বিশ্বকর্মার সামনে যে সমস্ত নৈবেদ্যগুলি আমরা আগে থেকে সাজিয়ে রেখেছি সেই সমস্ত নৈবেদ্য ভগবানের সামনে সুন্দরভাবে সাজিয়ে দিতে হবে। সবশেষে পঞ্চপ্রদীপ ধূপ ধুনা কর্পূর দ্বারা বিশ্বকর্মার সামনে সুন্দরভাবে আরতি দেখিয়ে পুজো সম্পন্ন করতে হবে। তাহলে বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি। যারা আমার পুরনো বন্ধু তারা এভাবে সাথে থেকো, পাশে থেকো। যারা নতুন বন্ধু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থেকো।